নমস্কার। সোম শুক্র একদম বাধা টাইম আপনাদের জন্য অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান। সঙ্গে আমি সব্যসাচী আছি। এই বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে নিয়ে প্রোগ্রাম করতেও ভালো লাগে। প্রচুর প্রচুর ফোন নিচ্ছেন, প্রায় 10টা-12টা ফোন, যত আমরা চেষ্টা করি বাড়াতে প্রতিদিন আপনাদের ফোন কল রিসিভের জায়গাটা, কেননা আপনারা অনেক দূর থেকে অনেক আশা নিয়ে এরকম একজন ব্যক্তিত্বের কাছে ফোন করেন আমি জানি। তিনি একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, অভিজ্ঞতা সম্পন্ন অ্যাস্ট্রোলজার, 16 বছরের অভিজ্ঞতা, সনাতন বৈদিক জ্যোতিষ, সনাতন বৈদিক তন্ত্র বিশারদ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, নবরূপ প্রশ্ন কুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি। আর একটা কথা, এই দুদিন শুক্রবার আসতে পারেননি, কিন্তু গত শুক্রবার রিপিট প্রোগ্রাম চলেছে, কেননা খুব ব্যস্ততা। দমদম আমরুলি ব্যাংকোয়েটে উপচে পড়া ভিড় ঢল, সেগুলো তার কাছ থেকেই শুনবো, কেননা হিউজ সাকসেস তিনি পান যখনই এক্সিবিশন করেন, এবং প্রচুর মানুষ আছে। তার ফেসবুক পেজে দেখবেন, আর তার ইউটিউব চ্যানেল দ্য বং অ্যাস্ট্রো তো রয়েছেই। আর রেড বক্সের নাম্বারটা পরে যোগাযোগ করবেন। এখন আমাদের সাথে লাইভে কথা বলবেন যারা, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আসুন। প্রচুর মানুষ কিন্তু মহামৃত্যুঞ্জয়ের কাজও করাচ্ছেন এই সময়টায়, এই শ্রাবণ মাসটা। বাবার মাস তো, মহাদেবের মাস। অনেকেই কিন্তু ভীষণভাবে অসুস্থ থাকেন বাড়িতে, নানা রকম দোষ, কালসর্প যোগ, তারপরে আরো যেসব খারাপ যোগগুলো থাকে সেই খণ্ডন করার কিন্তু শ্রেষ্ঠ সময় এই সময়টা বলা হয় তন্ত্রে। তো এই মানুষটির তো মন্দিরও আছে, আপনারা জানেন। অনেক মানুষ মন্দিরে আসেন, বিভিন্ন দোষ খণ্ডন করেন। হাওড়াতে আপনারা তাকে পাচ্ছেনও, 101 বেনারস রোড, শালকিয়া, হাওড়া। আর অবশ্যই কিন্তু মন্দিরেও আসবেন। আলাপ করাই লাইভ প্রোগ্রাম শুরু হয়ে গেছে। লাইভ অনুষ্ঠান সোম শুক্র রাত 8:30টায় ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। আপনারা সবাই যোগাযোগ করবেন, আর অবশ্যই একটু জানবো, আর তারপর ফোনও নেব। আপনারা ফোনে চলে আসুন। জ্যোতিষে সাক্ষরতা অনুষ্ঠান, আর উপস্থিত আছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার অবশ্যই ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু লাইভ প্রোগ্রামে। নমস্কার এবং স্বাগত। নমস্কার, সকলকে স্বাগত। আর আশা করি সোনার বাংলার সমস্ত দর্শক শ্রোতা বন্ধুগণ ভালো আছেন, সুস্থ আছেন। শুক্রবার মিস হয়েছে, কারণ হচ্ছে যে ওই দিন বিশেষ একটা পুজোর ব্যবস্থা ছিল, যেহেতু শ্রাবণ চলছে। ফলে এই আপনাদের কাজগুলো খুব ভালো করে দায়িত্ব সম্পন্নভাবে করতে হয়, তাই জন্য মাঝে মাঝে ছেদ পড়ে, জ্যোতি পড়ে। এনিহাও খুব খুশি লাগে, খুব আনন্দ পাই এই কারণ হচ্ছে যে আপনারা আছেন, ভালো লাগছে, এবং সেই জন্যই আপনাদের এই যে সান্নিধ্য পাচ্ছি আমরা সব সময় কন্টিনিউয়াসলি। দুদিন এক্সিবিশন ছিল, শনিবার আর রবিবার। আর এই শনিবার রবিবারে যে ধরনের ঢলে ঢলে মানুষ এসেছেন, বিশেষ করে বারাসাতের ওই দিককার মানুষজন, যেভাবে দমদমটা যেহেতু কাছে পড়ে সুবিধা হয় সেই সূত্রে, এবং দমদম ইটসেলফ এখানকার মানুষজন যেভাবে যোগাযোগ করেছেন, বাবুইহাটি, দমদম, নিউ টাউন, তো ভাবা যাবে না। খুব ভালো লাগলো, ধন্যবাদ সকলকে। আমি তো সময় পাইনি ঠিকঠাক মতন একটু যে জলযোগ করব সেটুকুরও। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে যেহেতু সোমবার, আজকে তৃতীয় সোমবার চলছে আমাদের পবিত্র শ্রাবণ মাসে, তাই শিবের সুন্দর একটি মন্ত্র দিয়ে অনুষ্ঠান শুরু করব। ওম ত্র্যম্বকম যজামহিম সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনা মৃত্যুর্মুক্ষীয়ম অমৃতাৎ। এটা শিবের অতি অদ্ভুত এবং অবশ্যই কাল হরণ করবার, মৃত্যু হরণ করবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র। আপনারা প্রত্যেকে সকাল সন্ধ্যে এটি ব্যবহার করবেন, শুনবেন, নিজে নিজে পাঠ করবেন, দেখবেন জীবন অতি সুন্দর এবং আনন্দময় হয়ে উঠবে। আনন্দে থাকুন, ভালো থাকুন, আর অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুকে ফলো করবেন। দেখে নেব কে আছেন ফোনে। হ্যালো হ্যালো হচ্ছে ও কি আপনি না টিভির কাছ থেকে দূরে যান, টিভির কাছ থেকে দূরে সরে কথা বলুন। কোথা থেকে কে বলছেন? আমি পানিগ্রাম থেকে সুকান্ত মুখার্জি বলছি। আচ্ছা, ফোনের সাউন্ডটা একটু কমবে, ভেতরে কিন্তু একটু ফোনের সাউন্ডটা কমবে, একটু কন্ট্রোল রুম থেকে কমিয়ে দিতে হবে। কে আছেন? হ্যাঁ বলুন, ডেট অফ বার্থ বলুন। 29শে জানুয়ারি 1965। আচ্ছা, 65, 29শে জানুয়ারি 65। ঠিক আছে। কটার সময়? রাত্রি 10:10। আচ্ছা, রাত 10:10। কোথায় জন্ম আপনার? কোথায় জন্ম? হ্যাঁ, যারাই আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থানটা একটু বলতে হবে ঠিক মতো। তার উপরে কিন্তু আপনার হরোস্কোপটা বেরোবে, এবং তার উপর প্রেডিকশন করবেন জ্যোতিষ ব্যক্তিত্বরা। আপনার ঠিক মতো ডেটাটা বলবেন। কি প্রশ্ন বলুন? না, কি ভবিষ্যৎটা কিরকম আছে আর কি হচ্ছে সেটা না, মানে বুঝলাম না, প্রশ্ন কি আপনার? প্রশ্ন আর্থিক উন্নতি হবে কিনা এখন বলেছে। স্পেসিফিক মানে আচ্ছা, স্পেসিফিক প্রশ্ন হচ্ছে আপনার আর্থিক সমৃদ্ধি বা উন্নতি কেমন হবে সে বিষয়ে জানতে চাইছেন তো?
পয়সা না, বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে পয়সার অভাব হবে না, কিন্তু প্রাচুর্যও হবে না। আপনার আজ অব্দি দেখুন পয়সার কারণে কোনো কাজ আপনার আটকে যায়নি, বা আপনি খেতে পাচ্ছেন না, পয়সা কড়ি নেই, এই ঘটনা যেমন ঘটেনি, সেরকম হিউজ একটা ফিনান্সিয়াল গেইন করেছেন, প্রচুর ব্যাংক ব্যালেন্স করেছেন, সেটাও ঘটেনি, তাই তো? হ্যাঁ ঠিক। সো অ্যাভারেজ লাইফ। এবার এইরকমই চলবে দাদা, কিছু মনে করবেন না, এইটাই রয়েছে আপনার ছকে। আর সম্ভবত প্রতিকারের এই সমস্যা ঠিক হবে না, ফলে ফালতু প্রতিকারের চিন্তাও করবেন না, ঠিক আছে? ভালো থাকুন, ঈশ্বরের স্মরণে থাকুন, খুব ভালো থাকবেন, নিশ্চিন্তে থাকুন। যারাই আসছেন টিভির ভলিউম কমিয়ে কথা এইটা বলবেন। হচ্ছে না সবচেয়ে ভালো জিনিস, যে আমার কোনো অভাব নাই, হ্যাঁ। আমি খেতে পড়তে চলে পারছি যাচ্ছে না, জীবন। এরকম নয়। হ্যাঁ। হতে পারে আমার ব্যাংক ব্যালেন্স হিউজ কিছু নয়, আমি কাউকে দান করতে পারছি না, এটা সেটা, কিন্তু তাও ঠিক আছে। কিন্তু একটা সময় অ্যাকাউন্টে প্রচুর টাকা ছিল, তারপর হঠাৎ করে কিছু নেই, একদম করার ভিখারি হয়ে গেছি, খুব বাজে জিনিস। ফলে এই যে একটা মিডিওকার লাইন চলছে, average এটাই একটা ভালো, চলছে। অ্যাভারেজ লাইফ, বাহ, গুড। এটাই ভালো। ওই জন্যই বললাম যে জ্যোতিষীয় প্রতিকার করেও লাভ হবে না, কারণ যে জায়গায় গ্রহগুলো বসে আছে, অন্য কেউ ওনার জায়গায় হলে বলতে আসুন, আমি কিন্তু আপনাকে, আপনি 50 টাকা পাচ্ছেন, আমি 5,000 টাকা পাইয়ে দেবো প্রতিদিন, কিন্তু সে সেটা বলে না। অনেস্ট একদম অ্যাস্ট্রোলজার কিন্তু ডক্টর নীলাদ্রি নারায়ণ। এই জন্যই তো এত ভালোবাসা। 16 বছর ধরে শুধু জ্যোতিষ করে টিকে থাকা সম্ভব নয়, সৎ না হলে পরে হবে না। দমদমে এত এত মানুষের ঢল গেল এই শনি রোববার এক্সিবিশনে। এই হচ্ছে ছবি দেবো, কোনো অসুবিধা নেই। পরের আজকে সপ্তাহে একটুখানি আমরা ছবি দেবো। হ্যাঁ, আসলে সোমবার আর শ্রাবণ চলছে, আর এবারে কি হয়েছে, আমাদের নন বেঙ্গলিদের শ্রাবণ আর আমাদের বাঙালিদের শ্রাবণ প্রায় গায়ে গায়ে হয়েছে। গতবারে কি হয়েছিল, নন বেঙ্গলিদের শ্রাবণটা 59 দিনের শ্রাবণ ছিল। ফলে আমি আমার ইচ্ছে মতন, আমার তো মানে আমাদের যেমন জজমান যেমন নন বেঙ্গলি রয়েছেন এবং বাঙালি রয়েছেন, কিন্তু নন বেঙ্গলির সংখ্যাটা একটু বেশি, যেহেতু আমি হিন্দিতে খুব ভালো বলতে পারি, এবং একসময় আমার দিল্লি বেসড একটা ভালো ক্লায়েন্ট বেস ছিল, সেই কারণে। তো সেখান থেকে এই ব্যাপারটা একসঙ্গে হয়ে যাওয়ায় কি হচ্ছে, খুব সময়ের অভাব হয়ে গেছে। অনলাইনে দেখা, বিহার, উত্তরপ্রদেশ, একদমই। হরিয়ানা, পাঞ্জাব থেকে প্রচুর মানুষ দেখা, দিল্লি থেকে প্রচুর মানুষ ওনাকে অনলাইনে কন্ট্যাক্ট করে, পুরনো ক্লায়েন্ট যারা, একদম। তারা রেফারেন্সে কিন্তু কাজ করাচ্ছেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আপনি ব্যান্ডেল থেকে বলছি, আমি মেয়ের সম্বন্ধে জানবো। ব্যান্ডেল হ্যাঁ ব্যান্ডেল। বলুন, মেয়ের জন্ম তারিখ। হ্যাঁ মেয়ের হচ্ছে 29 এপ্রিল 1996। 29 এপ্রিল 1996। 96। সময় সময় হচ্ছে দুপুর 12টা 10 মিনিট। দুপুর 12টা 10। হ্যাঁ হ্যাঁ। 29 এপ্রিল 1996 দুপুর 12টা। 10। ঠিক আছে। আচ্ছা, কোথায় কোথায় জন্ম মেয়ের আপনার? ব্যান্ডেল। আচ্ছা ঠিক আছে, ভালো লাগে অনুষ্ঠান নিয়মিত দেখছেন তো? হ্যাঁ ভালো তো। সোম শুক্র রাত 8:30 লাইভ ফেসবুক ইউটিউবেও লাইভ চলছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, সোনার বাংলা ফেসবুক ইউটিউবে। আচ্ছা, আচ্ছা। এবার শুনুন কি নাম মেয়ের? মেয়ের নামটা একটু বলুন, মেয়ের নামটা। মেয়ের নাম হচ্ছে সঙ্গীতা সিং। কি নিয়ে প্রশ্ন? সঙ্গীতা সিং কালিনী। আচ্ছা, কি জানবেন? ওর একটু দিবাং ভাগ্যটা আর কর্মভাগ্যটা, এই দুটো। বিয়ের যোগাযোগ হয়েও কেটে যাবে, আপনি মা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ বলুন। বিয়ের যোগাযোগ এসেও কেটে যাওয়ার একটা ব্যাপার রয়েছে, এটা ঘটেছে এর আগে? না সেরকম হয়নি, এখনো মানে সেরকম ভাবে আপনারা খোঁজ খবর শুরু করেননি? জন্মছকে বিবাহের ক্ষেত্রে একটু বাধা রয়েছে, যেহেতু জন্মছকের একই ঘরে শনি এবং কেতু একসঙ্গে রয়েছে, একে আমরা ছন্ন ছাড়া দোষ বলি। অনেকে এটাকে অন্য কিছু নাম দেয়, কিন্তু প্রপার বৈদিক শাস্ত্রে এটাকে ছন্ন ছাড়া দোষ বলে। ফলে এটার প্রতিকার যত দ্রুত সম্ভব করতে হবে, না হলে পরে এই যে একটা ফ্যামিলি লাইফ সেটা ভালো হবে না। এবং আপনি একটা জিনিস, এটার ইন্ডিকেশন কিভাবে বুঝবেন বন্ধু, যেমন হয় না যে এই লক্ষণ থাকলে তার মানে এই রোগ, দেখবেন আপনার মেয়ের কপাল খুব একটা ভালো নয়, মানে ভাগ্য ওকে কখনোই সঙ্গ দেয় না, খেয়াল করেছেন? একদম সত্যি। একদম সত্যি, এটা হচ্ছে তার ইন্ডিকেশন যে জন্মছকে ছন্নছাড়া দোষ ক্রমশ তার ক্ষমতা বাড়াচ্ছে। ফলে এটার প্রতিকার যত দ্রুত হবে তত তার ফ্যামিলি লাইফ ভালো হবে, ঠিক আছে? আচ্ছা স্যার প্রতিকারের জন্য রেড বক্সের নাম্বার রয়েছে অবশ্যই। Red box আর এর একটা নাম্বারে কথা কথা বলি, জন্মছকের দোষ, ঠিক আছে, এই ছন্নছাড়া দোষ, কালসর্প দোষ, ব্রহ্ম দোষ, এগুলোর ছোটখাটো রেমেডি একদম 4 বছর বয়সের আশপাশ থেকে যদি করতে পারেন, হ্যালো, কেটে দিন, অন্য ক্রস কানেকশন হয়েছে, একদম 4 বছর বয়স থেকে শুরু করা গেলে পরে, তাহলে পরে সেটার পজিটিভ রেজাল্ট আসে। অনেকেই, হ্যাঁ সঙ্গে থাকুন, ফোনের সঙ্গে থাকুন,
কথা শেষ হলে আমরা কথা বলবো আপনাদের সাথে। তো 4 বছর বয়স থেকে এই ব্যাপারটা হলে পরে সেটার একটা ভালো রেজাল্ট পাওয়া যায়। তারপর মানে মোটামুটি 10-12 বছর বা অনেকে আমার কাছে 50 বছর, তারা কোনো টোটকা বলুন না, আপনার এই টোটকা মানে হচ্ছে ওই টুক করে খেয়ে নেওয়ার নেশাটা না খুব বাজে। এখন ডাক্তারেরাও বলা শুরু করেছে যে যাই হয়ে যাক প্রসেস ফুড খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, তাহলে পরেই লিভার খারাপ হবে। তো সব জায়গায় টোটকা চলে না, কিছু কিছু জায়গায় চলে, যেখানে চলে সেখানে আমি বলে দিই। ফলে ডাক্তার তো আমি, আমার উপর ডাক্তারি না করলেও চলবে। ঠিক, সবার জন্য আছেন ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু। ব্যান্ডেল থেকে যিনি ফোন করলেন, মেয়ের একটু সমস্যা, তার জন্য লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলুন। রেড বক্সের নাম্বারে ব্যান্ডেল থেকে যিনি মা মেয়ের জন্য ফোন করলেন, একটু কথা বলে নিন লাল বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর, রেড বক্সের পার্সোনাল নাম্বারে। কে আছেন এবার বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যাঁ আমি হাওড়া ট্রেনটি থেকে সুমিত্রা অধিকার বলছি। আজকে অনেক হাওড়ার ফোন পাচ্ছি, বলুন কার জন্য? আমার ছেলে একটু শরীর স্বাস্থ্য জানবো। জন্ম তারিখ বলুন ছেলের। 20 আগস্ট 2008 10টা 3। 20 আগস্ট 2008 10টা 3 সকালবেলা। হ্যাঁ সকাল, হাওড়ায় জন্ম। সকালবেলা টাইম কটা? 10টা 3। হ্যাঁ, হাওড়াতেই। আচ্ছা, ছেলের তো তাহলে মানে 15 প্লাস 16, তাই তো? হ্যাঁ এখনই শরীরটা নিয়ে জানবেন, শরীরটাই হ্যাঁ, কি পড়াশোনার শরীরটা বললেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনুন। আচ্ছা, যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চতুর্থের রাহু রয়েছে এবং দশমে কেতু রয়েছে। চতুর্থের রাহু এবং যখনই দশমে কেতু বসে তখন মানুষ কিন্তু রক্তঘটিত রোগে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেহেতু এখন বয়স অল্প, ফলে হয়তো এখনো সেই রোগের প্রাদুর্ভাব হয়নি, কিন্তু যেটা আপনার ছেলের মধ্যে রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে মাথা গরম করে ফেলার প্রবণতা, তাই তো? হ্যালো হ্যালো, রেগে যায় তো খুব? রেসপন্স করুন, মিলাচ্ছেন একে একে, ধাপে ধাপে সব মিলিয়ে দিচ্ছেন। তো এই ব্যাপারটাকে একটু খেয়াল রাখতে হবে। উচ্চশিক্ষার যোগ রয়েছে, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে ও এখন খুব বাড়িতে বসে যাচ্ছে, বাড়ি থেকে বেরোতে চাইছে না। নিজের কোনো ভালো কাজ হবে বা আপনারা কিছু বলছেন সেগুলো কম শুনছে, তাই তো? হ্যাঁ আমি কি করে জানলাম এগুলো কম শুনছে বা ওর আচার ব্যবহারে এই পরিবর্তন? নিখুঁত এই বিচার লাস্ট দেখুন। 3 মাসে এটা হয়েছে, তার আগে কিন্তু ভালো ছিল, খেয়াল করেছেন এটা? ও এমনি আগে যেটা প্ল্যাটফর্মের মাধ্যমে থেকে 3 মাস। Change, 91টা দিন আমি গুনে বলে দিচ্ছি, দিনের হিসেব ঘন্টার হিসাবও পারি, আর এখন সময় নষ্ট করে লাভ নেই। ওর ছকে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটুখানি এই সমস্যাটা রয়েছে, যেহেতু কেতু দশমে বসেছে, ফলে একটু একগুয়ে জেদি স্বভাবের হয়ে গেছে, একটু আপনাদের কথা কম শুনছে। এই রোগটা খুব তাড়াতাড়ি সারিয়ে ফেলতে হবে দিদি, ফলে এটার জন্য অবশ্যই একটু প্রতিকারের দরকার রয়েছে। সময় সুযোগ বুঝে হাওড়ায় থাকেন, যোগাযোগ করে নেবেন, আমার চেম্বার হাওড়াতেই, প্রপার হাওড়াতে। হ্যাঁ, শালকিয়া, হাওড়া শালকিয়াতে। হ্যাঁ, শালকিয়া একদম স্টেশন, হাওড়া স্টেশন থেকে 10 মিনিট। ঠিক আছে। বা টিকিয়াপাড়ার ওদিকে শালকিয়া খুব বেলুড়া ফেমাস থেকে এলাকা। একটুখানি একদম চলে আসুন। একদম ঠিক আছে, একদম। হ্যাঁ, একদম ফোন করে নেবেন, রেড বক্সের নাম্বারটা তুলে রাখুন, পরে যোগাযোগ করবেন, ওরা জানিয়ে দেবে কিভাবে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আপনি ঠিক একটু আছে, লাল বক্সের নম্বরে ফোন করুন। ধন্যবাদ। একদম ধন্যবাদ। ফোন করার জন্য ধন্যবাদ, সব নিখুঁত ভাবে বলে দেন। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি একটু কথা বলতে চাইছি, লাইভ প্রোগ্রাম হচ্ছে না? হ্যাঁ, ঠিক জায়গায় তো ফোন করেছেন, টিভি থেকে। হ্যাঁ টিভিতে দেখছেন তো প্রোগ্রাম? এটা লাইভ প্রোগ্রাম না? হ্যাঁ হ্যাঁ, আপনি তো ফোন করলেন টিভিটা দেখে, ঠিক জায়গাতেই ফোন করেছেন। এবার আপনি বলুন কার জন্য জানবেন, কোথা থেকে বলছেন? আমি আমার মেয়ের জন্য, আমি মানিকতলা থেকে বলছি, কলকাতা মানিকতলা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন মেয়ের জন্ম তারিখ, জন্ম সময় বলুন। মেয়ের জন্ম তারিখ 2003 জানুয়ারি 6 রাত্রি 10:30 কলকাতা। হ্যালো, দাঁড়ান একটু সময় দিন, আপনি রাত্রি 10:30 না? একটু ছকটা বার করতে দিন, একটু ধৈর্য ধরে থাকুন। 2003 6 জানুয়ারি রাত 10:30, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, মেয়ের নামটা বলুন আর প্রশ্ন বলুন। টিজারাম। প্রশ্নটা কেরিয়ার সম্বন্ধে জানতে চাই। কেরিয়ার তো ভালো দেখছি, একাদশে বৃহস্পতি রয়েছে, উচ্চশিক্ষার যোগ আছে, পড়াশোনা করছে তো ঠিকঠাক? ও এখন
এখন মানে বিএসসি পরীক্ষা দিয়েছি ফাইনাল ইয়ার বিএসসি। তো পড়াশোনা করছে ঠিকঠাক, ওটাই বললাম আমি, বুঝতে পেরেছেন তো? পড়াশোনায় উচ্চশিক্ষার যোগ আছে, শুনতে পেয়েছেন? হ্যাঁ, আর সে রাশিটা একটু বলে দেন কি রাশি? এটার জন্য রেড বক্সে ফোন করে নেবেন, পুরো ভালো করে সুন্দর করে ডিটেল সব সুন্দর করে, কোন সময় বিবাহ হবে, কোন সময় জীবনে সাবধানে থাকতে হবে, কোন সময় বাবা মার কথা শুনে চলতে হবে, সমস্তটা ডিটেইলড একদম। আগেকার দিনে যেমন সেই লম্বা কুষ্টি হতো, সেই সিস্টেমটা ট্রেডিশনটা আমি ফেরত এনেছি। বাহ, হ্যাঁ, এই অধম পশ্চিমবঙ্গে প্রথম যে ব্যক্তি এরকম সুন্দর কোষ্টি করে দেয়, ঠিক আছে? তো সেরকম যারা যারা মনে করছেন সেই প্রাচীন টেকনিকে লেখা কুষ্টি সংগ্রহে রাখবেন। হ্যাঁ, এটা তো অ্যান্টিক হয়ে যাচ্ছে ক্রমশই, তো সেইটা হাতে লেখা কোষ্টির ব্যবস্থা আমি রেখেছি, যোগাযোগ করবেন, ঠিক আছে? ঠিক আপনাদের বাড়ির অ্যাড্রেসে পৌঁছে যাবে, এটা অনলাইনেও হচ্ছে, মানে আপনার বাড়িতে পৌঁছে যাচ্ছে, বাই কুরিয়ার পৌঁছে যাচ্ছে, ঠিক আছে? আমি এগুলো না, মানে আমি যা যা জিনিসগুলো করি সেগুলো আর বলি না, বুঝলেন তো? অনেক জিনিস আমার কাছে, একটা ভ্যারাইটি অফ জিনিস পাওয়া যায়। যেমন যারা এক্সিবিশনে এসেছেন তারা দেখেছেন যে বাস্তু ধূপ, ম্যাজিক পাউডার, বাস্তু ধুনো, হ্যাঁ, বাস্তু দোষ নির্মূল করবার জন্য, এবং যারা যারা এগুলো ব্যবহার করেছেন তারা সবাই পজিটিভ রিভিউ দিয়েছেন। অনেককেই জিজ্ঞেস করেন অন্যদের কাছে পাই না, আপনার কাছে হয় কি করে? কারণ আমি এগুলো নিয়ে রীতিমতো অনুসন্ধান করি যে এইটা 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 এই জিনিসগুলো দিয়ে কিভাবে আমি একটা মানুষের লাইফটাকে ভালো করতে পারবো। অনেকেই বলেন দাদা এত পাথর পড়ে আছি, এই কবচ করেছি সেই কবচ করেছি, কোনো লাভ হচ্ছে না। জায়গার হচ্ছে বাস্তুতে একটু প্রবলেম রয়েছে। অনেক সময় আমাদের নজরের দোষ লেগে যায়, পট করে নজর লাগে, তো এখন তো একটা মানুষ একটা মানুষের ভালো দেখতে চায় না, না? তো সেই ভালো যাতে দেখতে চায় না বলে অনেক সময় নজর দিচ্ছে, কেউ কেউ এদিক ওদিক করে এই ঠাকুর বাড়ি সেই ঠাকুর বাড়ির ফুল এনে সুন্দর করে ভেড়ে দিচ্ছে। হ্যাঁ, এটার আবার এখন অনেক অ্যাডভান্স নাম হয়ে গেছে, হ্যাঁ, ব্ল্যাক ম্যাজিক, হ্যান ত্যান। তো এই সব সমস্যার সমাধানের জন্য এসছে ম্যাজিক পাউডার, এগুলো খুব ভালো। তারপরে যদি আরো একটু সমস্যা হয় তার জন্য আলাদা সিস্টেম আছে। তো এগুলো সব একসঙ্গে আমার কাছে পাবেন। সমস্যা হচ্ছে আপনাদেরকে আসতে হবে, কারণ আমি কোনো জায়গায় এইভাবে অ্যাড করি না যে এটা এটা আমি জানি, এটা জানি, ঠিক আছে? যারা মনে হবে আসবে, আসবে না, অসুবিধা নেই, ঠিক আছে? সব পাবেন বাস্তুর জন্য, কিন্তু ওই বাস্তু ধুনো, ম্যাজিক পাউডার সব কিছু কিন্তু তার কাছে আছে। আর কুষ্টিটা অনলাইনে কুরিয়ারে বাড়িতে পেয়ে যাবেন। সুতরাং সবাই রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নিন, লাল বক্সের নাম্বারটা লিখে নিন টিভি থেকে। ইউটিউব ফেসবুকে প্রোগ্রামটা পরে থাকছে, এখন লাইভও দেখছেন টিভিতে এবং ফেসবুক ইউটিউবেও। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? আমি দক্ষিণ মোহাম্মদ থেকে বলছি, পূর্ব বর্ধমান। আচ্ছা, কার জন্য? আমার ছেলের জন্য। বলুন, ছেলের জন্ম তারিখ, জন্ম সময়। 12/2/2018। 12/2/2018। সময়? 1:20 দুপুরবেলা 1:20। 8:20। 8:20। হ্যাঁ। ও, সকাল 8:20। বর্ধমানেই জন্ম, তাই তো? না, তারপরে সব নার্সিং হয়েছিল। আচ্ছা, ঠিক। কি নাম? কি নাম ছেলের? রূপায়ণ ভট্টাচার্য। কি বলুন? পায়েল ভট্টাচার্য। ছেলের নাম রূপায়ণ ভট্টাচার্য। রূপায়ণ। রূপায়ণ, আচ্ছা, কি প্রশ্ন বলুন? কি প্রশ্ন? ছোট তো এখন। একদম পড়াশোনা করেন, ডাক্তারি পাস করে দিলাম। আচ্ছা, তবে তো 4 বছর বয়স, একটু সময় দিন। একটু দুষ্টুমি করছে, আপনি মা তো পড়াশোনা করছে না একদম। এখন দুষ্টুমি করতে দিন। ঠিক, না না, এই মনে রাখবার যে জন্ম, মানে মাথার যে কোষগুলো হয় না, যেগুলো আমাদের তো মাথায় যেটা ধরে রাখে আর কি ধারণ ক্ষমতা, সেটা 6 বছর বয়সের পরে হয় দিদি। আপনি 4 বছরেই খুঁজলে হবে কি করে? একটা বাচ্চা, এক সেকেন্ড দিদি সঙ্গে থাকুন, আমি বলে কার্টুন বলে দিচ্ছি। আপনি শুনুন, বলে দিচ্ছেন সবটাই। 6.5 বছর বলছে। হ্যাঁ, 6.5 বছর বয়স, একটু তো সময় দেবেন, তার মেমারিটা ফর্ম হোক, তার আগেই আপনি তাকে খাওয়াচ্ছেন। ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম তখন মায়ের বুকের দুধ খেতাম, অথবা প্যাকেট দুধ বা গরুর দুধ খেতাম। তখন যদি আমাদেরকে এইরকম এখনকার দিনে যে ফাস্ট ফুড আছে সেগুলো যদি খাওয়ানো হতো, আমাদের শরীরটা ডেভেলপ করতো, তো নষ্ট হয়ে যেত। ফলে একটু সময় দিন। মানে আপনারা সবাই চাইছেন 5 বছর বয়সেই সব রবীন্দ্রনাথের মতন কবিতা লিখবে, জগদীশ চন্দ্রের মতন রিসার্চ করবে, এটা আদেও সম্ভব? দেখুন,
কি চাইছেন, কোথায় চাইছেন। আপনারা যেভাবে প্রশ্ন করেন না, এই বাচ্চাদের নিয়ে এখনকার এই সমস্যাটা আমি খুব সম্মুখীন হই এগুলো। এক তো ছোট বাচ্চাদের প্রতিকার দিতে আমার ইচ্ছা করে না, প্রথম কথা। এবং বেশিরভাগ মানুষেরই আমি চাই দূর বাবা, প্রতিকার না দিয়ে যদি হয়ে যায় সেটা ভালো, কারণ প্রতিকারের জন্য টাকা আসলে পরে আমার খাটনি বেড়ে যায়। এই এমনি ভালো আছি, সেখান থেকে এই একটা 4 বছর 5 বছর 6 বছর বয়সের বাচ্চা, তাদের যে রয়েছে, এই সমস্যা রয়েছে, এগুলো তো একটা ছোট বয়স একটু বড় হোক, তবে তো মেমারিটা স্টোর করবার জন্য মেমারিটা তৈরি হোক, একটা ঘর তৈরি হচ্ছে সবে। এখনো জানলা দরজা বসে, জানলা দরজাগুলো গার্ড হবে, তবে তো এসি লাগিয়ে হাওয়াটা খেতে পারবেন, বা পাখার হাওয়াটা ঘরের মধ্যে থাকবে। সময় দিন, তার আগেই আপনারা ফলের আশা করছেন। অলিম্পিকে পাঠাবেন নাকি? ধৈর্য ধরুন না। ঠিক, লাল বক্সের নাম্বারে সবার পরেও যোগাযোগ করতে পারবেন। অনুষ্ঠানের পর রেড বক্সের নাম্বারটা লিখে নিন 9007529824। কে আছেন বলুন? হ্যালো, বিরাটি থেকে। কার জন্য বলুন? মেয়ের নাম, জন্ম তারিখ। হ্যাঁ, সালটা বলছেন না তো? 10/7 2001। আচ্ছা, 10ই জুলাই 2001। সময়টা বলুন? সকাল 6:30। বিরাটিতেই জন্ম, তাই তো? কি প্রশ্ন, কি জানবেন বলুন মেয়ের ব্যাপারে? কি পড়ছে এখন? 23 বছর। হ্যাঁ, একদম এগিয়ে যেতে বলুন। পিএইচডি পর্যন্ত পড়াশোনা আছে জন্মছকে। হ্যাঁ, যোগ রয়েছে, রিসার্চের যোগ রয়েছে, খুব ভালো হবে। মেয়ে পড়াশোনায় তো খুব ভালো, আপনি এত কনফিডেন্ট লেসলি কথা বলছেন কেন? কি ব্যাপার? মেয়ে তো পড়াশোনায় খুবই ভালো, তাই তো? তাহলে ছকে রয়েছে তো, মেয়ের খুব ভালো পড়াশোনা হবে। একদম নিশ্চিন্ত, চোখ বুঝে এগিয়ে যাক, ঠিক আছে? যতদূর চেষ্টা হচ্ছে, যতদূর পড়াশোনা করতে চাইছে করতে দিন। পিএইচডি পর্যন্ত আমি এখানে শিক্ষা দেখছি, এবং ওই শিক্ষা শেষ হলে পর অটোমেটিক্যালি ওর জবও হয়ে যাবে। ফলে পড়াশোনার উচ্চশিক্ষা হলে পরে সেখান থেকেই চাকরির যোগ রয়েছে জন্মছকে। কোনো প্রতিকারের প্রয়োজন নেই, একদম নিশ্চিন্তে পড়াশোনা যাতে ভালো করে তার ব্যবস্থা করে দিন, ঠিক আছে? ব্যাস, ভালো থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, আর ইন্টারভিউ নিয়ে নিই। রেড বক্সের নাম্বার অনুষ্ঠানের পর খোলা, তখন যোগাযোগ করবেন সবাই। রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানের পর। কে আছেন বলুন? হ্যালো, বলুন কোথা থেকে? বীরভূম থেকে। কার জন্য বলুন? নাম, জন্ম তারিখ? 13/8/2004। সময়? রাত্রে 3টে। ওখানে জন্ম, বীরভূম? হ্যাঁ। কি নাম? কি নামটা বলুন? সন্দীপ চন্দ্র। আচ্ছা, কি প্রশ্ন? কেরিয়ার সম্বন্ধে। কি করছে এখন? এখন বিএ সেকেন্ড ইয়ারে করছে। আচ্ছা, আপনাদের ওখানেই বীরভূমে? হ্যাঁ। জন্মছকে একটু কালসর্প দোষ রয়েছে, সেই কারণে পড়াশোনা করে অনেক সময় ধরে, কিন্তু রেজাল্ট সেই মতো হচ্ছে না, তাই তো? হ্যাঁ। এবং সেই জন্য নিজেও খুব চিন্তিত হয়ে পড়েছে, তাই তো? হ্যাঁ, পড়াশোনা করেও না। রেজাল্টও হয় না, রেজাল্ট চেষ্টাও নেই। আমি চেষ্টা করে দেখে নিয়েছি, হচ্ছে না। এবার আমার মধ্যে ফার্স্ট্রেশন আসবে, দূর আমি নাম্বার কমই পাই, আর পড়ে কি হবে? ফলে এই ব্যাপারটা যত দ্রুত সম্ভব কাটাতে হবে, ঠিক আছে? এইটার একটু প্রতিকার প্রয়োজন, কারণ এই কালসর্প দোষ কেরিয়ারটাকেও খারাপ করছে, তার সঙ্গে সঙ্গে জীবনটাকেও নষ্ট করছে। কারণ দশমের একটা দৃষ্টি তো থাকে, সেই দৃষ্টিরও একটা বেধা দোষ বলে। এই বেধা দোষের জন্য সমস্যা হচ্ছে। যত দ্রুত সম্ভব, কারণ এখন তো কেরিয়ার বিল্ড আপের সময়, এখন যত তাড়াতাড়ি গাছটাকে সোজা করা যাবে তত ভালো, ঠিক আছে? হ্যাঁ, ওটার জন্য রেড বক্সে নাম্বার রয়েছে, যোগাযোগ করে নিন। হ্যাঁ, ওটার জন্যই বললাম যোগাযোগ করবেন। টিভি থেকে লিখেছেন তো লাল বক্সের নাম্বারটা, ওখানে কথা বলে নিন, ঠিক আছে?
ধন্যবাদ। সব বাবা মাই চিন্তায় থাকেন, স্বাভাবিক। ছোটখাটো না, এখন প্রতিকারগুলো তো নিতে দেখছেন হবে। যে 60 বছরে পৌঁছে গিয়েও মানুষ সেও বলছে চিন্তা কেরিয়ার করছে। একটা স্টেবল হয়নি। হ্যাঁ। কেরিয়ার স্টেবল হবে কি করে? যে সময় জ্যোতিষ দেখিয়ে প্রতিকার করবার দরকার ছিল সে সময় সেই সময় করেননি। করেননি। সমস্যা তো লাল থাকবেই। বক্সের নাম্বার এবার খোলা, সবাই লাল বক্সের আজ পার্সোনাল কিন্তু নাম্বার নখানা ফোন ধরলাম আমরা, মানে হয়ে নখানা গেল। আনসার দিলাম আর কি। আর এরপর তো দেখবো 150টা মিস Miss call রয়েছে। আবার তার পার্সোনাল নাম্বারে 50টা ফোন। হ্যাঁ, ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসুর। এই তো হচ্ছে। ইউটিউব ফেসবুকে প্রোগ্রাম থাকবে, বারবার দেখে নেবেন সোনার বাংলা। তার নিজস্ব বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন, রেড বক্সের নাম্বারে যোগাযোগ করে নেবেন। সোম শুক্র রাত 8:30টায় লাইভ সোনার বাংলায় দেখতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।